স্টুডেন্টস, প্রোডিউসার কোঅপারেটিভসকে আমরা এইভাবে বুঝতে পারি, সাধারণত একটা ম্যানেজমেন্ট সিস্টেমস এর মধ্যে বিভিন্ন কাজ থাকে। মানে আমি কোনো একটা যদি প্রোডাকশন হাউসের ভিতরে দেখি, যেরকম র মেটেরিয়ালস পারচেজ করা, পারচেজ গুডস মানে গুডস পারচেজ করা, মেশিনারি পারচেজ করা এবং তার পরবর্তীতে উৎপাদিত পণ্যগুলোকে সেল করা, এই যে বিভিন্ন ধরনের কাজ রয়েছে, এটা প্রোডিউসার কোঅপারেটিভসকে তারা কি করে, ডেলিগেটস করে দেয়। মানে এই ধরনের কাজ তারাই দেখে। তারা সমস্ত প্রোডাক্টস, র মেটেরিয়ালস গুলোকে কেনা এবং প্রোডাক্টস গুলোকে বিক্রি করা, সমস্ত এই কাজগুলোকে দেখে। এতে কি হয়, ম্যানেজমেন্ট সিস্টেমস এর ভেতরে যে কাজের একটা বার্ডেন হয় সেটা অনেকটা কমে যায়। কমিয়ে দিয়ে ম্যানেজমেন্ট সিস্টেমস কি করে, আরো গুরুত্বপূর্ণ যে কাজগুলো রয়েছে ফোকাস করতে পারে, সেখানে নতুন ইনোভেশনস করতে পারে, নতুন আইডিয়াসকে জেনারেট করতে পারে এবং সেগুলোকে এক্সিকিউট করতে পারে। যে এই ধরনের কাজগুলো থেকে যদি অব্যাহতি করা যায়, মানে এই কাজগুলো ডেলিগেটস করে দিলে তারা যেরকম ওই কাজগুলোকে দেখে দেয় কোঅপারেটিভ, এবং পরবর্তীতে এরা ওই টাইমটাতে ভালো একটা কিছু ইমপ্লিমেন্ট করে তারা নতুন আইডিয়াস গুলোকে ইমপ্লিমেন্ট করতে পারে। এছাড়াও কোঅপারেটিভ যে কনজিউমার সোসাইটিস রয়েছে, এরা ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সও দেয়, কিভাবে ইমপ্রুভ করা যাবে স্কিলকে, কিভাবে প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা যাবে, কিভাবে নতুন কাস্টমার বেসকে তৈরি করা যাবে। এই প্রোডিউসার কোঅপারেটিভ এরাও কিন্তু এই ধরনের আইডিয়াস গুলোকে দেয় এবং পরবর্তীতে সামগ্রিকভাবে বিভিন্ন বিজনেসের যে মানে উপলব্ধি সেটা অনেক বেশি হাই এন্ডেড হয় এবং যে এদের যে প্রফিটেবিলিটি এবং বিজনেসের যে গ্রোথ সেটা কিন্তু সুনিশ্চিত হয়। থ্যাংক ইউ।